আজ দুপুরে তোমার পছন্দ মতো রান্নাই হয়েছে মোটামুটি, বিশেষ কিছু নয় কিন্তু তোমার পছন্দের রান্নাই হয়েছে। সবজি মোটামুটি সবই আমার পছন্দ। হ্যাঁ, এই যে আলু সেদ্ধ, বড়ি দিয়ে আলু সেদ্ধ। এই দেখো একটা মাছি ঢুকেছে, এবার টেবিলে ও জ্বালাবে। চলে যাবে, ঠিক যাবে না এখন, বেঁচে আর যাবে না। তাও তো এখন আম কাঁঠাল ওঠেনি বলো, তখন তো আরও মাছ হবে। ভাত পুরো ঝরঝরে রয়েছে আজকে। তাও আমি রান্না একটু পরে দিয়ে একটু মানে উল্টে পাল্টে দেওয়া হতো, তাহলে একদম চাপ পাতো না। আজকে তো ভাত নামিয়ে দিয়ে চলে গেলাম তাতে করে। হালকা গরম আছে ভাত, হাফ গরম ঠান্ডা। হালকা গরমই ভালো। পান্তা ভাত খেতে হবে, দিয়ে পান্তা ভাত চটকে লেবু দিয়ে মেখে এরকম এই জ্বালাবে না, ফ্যান চালিয়ে দেবে তো খেতে বসে দিও। তোমারটা আগে বেড়ে নিই আর মাকে আমি ঠিক দিচ্ছি, সবাই একসাথে বাড়তে টেবিলে অসুবিধা হবে। দেবো আলু সেদ্ধ ওই পরোটা দিই। দাও। আচ্ছা, ডিমের অমলেট কি করবো? না, সবজি ভালো আছে বলছে, আবার ডিমের অমলেট লাগবে। একটা জিনিস রান্না করেছি, এর মধ্যে আছে, দেখাচ্ছি দাঁড়াও লাস্টে। আগে তরকারি পাতি দিদির মধ্যে, হ্যাঁ এখানে দেখো রয়েছে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এই দেখো দুটো বাটিতে আছে, একটা যদি পুরোটা না লাগে ওই জন্য দুটো বাটি করে রেখেছি। পুরোটা লাগবে না যদি নয়, এটা দিই পুরোটা। শুকনো লঙ্কাটাও গেল, ছড়িয়ে নেবো। তোমার তো এটা ভালো লাগে খুবই, মাছের মাথা দিয়ে মুগের ডাল। খাও, আরও আছে লাগিয়ে যেমন নেবে তেমন আবার দেবো। আর এই যে এখানে দেখো রয়েছে, সব সবজি ভালোবাসো, তার মধ্যে এটা তো ভালো, সবারই ভালো লাগে এঁচোড়টা। এঁচোড় আলু দিয়ে তরকারি, এমনি শুধু আলু দিয়েই করেছি, মাছ চিংড়ি মাছটা কিছু দিইনি। ঠিকঠাক রান্না হলে সব সবজি ভালো লাগে। হ্যাঁ সেই আশা করছি ভালোই ঠিকঠাকই হয়েছে। দেখো আজকে বাজার যাওয়ার কথা ছিল কিন্তু আজকে বাজার যাওয়া হয়নি, বাড়িতে কাজ ছিল, সেই জন্য বললাম যে আজকে আর যেতে হবে না, যা আছে তারপর হয়ে যাবে, আর পরের দিন বাজার যাবে। মাছটা তাকে নেই আর আজকে দুদিন পরে নিয়ে আসবো। আজকে বাজার গেলে এবার ইয়ে হতো, আরও কাজে একটু চাপ হয়ে যেত। আর এই যে দেখো আজকে কি রান্না করেছি বললাম একটা আলাদা, এই দেখো এইটুকুনি এঁচোড় দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে করেছি। এঁচোড় পোলাও আসলে নিরামিষ করেই হয়, কিন্তু এটা না আমি আমার অনেকদিন ধরে ভাবছিলাম এই রান্নাটা করবো, তো এই টাইমে একটু করলাম, এটা মানে সেইভাবে করিনি। তো এই এঁচোড়ের মশলা যে কষাচ্ছিলাম এর মধ্যে যদি পেঁয়াজ রসুন আছে, তো ওইটা দিয়েই একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু করেছি। ঠিক আছে, একদিন করবো। হ্যাঁ ঠিক আছে, পোলাও একটুখানি এখানটা দেবো, অল্প দাও। না একটা বাটিতে দিয়ে আলাদা। না না, সাইডে দাও, আমি বেশি খাবো না। এই যে দেখো ব্যাস, আর দিও না। খেয়ে বলবে। আর এই টিফিনে আজকে আলু ভাজা হয়েছিল, পেঁয়াজ দিয়ে আলু ভাজা, সকাল থেকে আজ অনেক কাজ ছিল। ঠিক আছে, আর কী হ্যাঁ আজকে আর কিন্তু কিছু হয়নি। তুমি যদি ডিম খাও ডিম করে দেবো, আর মাছের টক তো আছে, এই যে মাছ আনলে আবার মাছের টক মা করবে, এইটাই আছে। আর ঠিক আছে, আর এই টক দই তো আছে, যেমন টক দই আছে, আর এখানে একটু কেনা টক দই রয়েছে, এটা বাড়িতে বসিয়েছি। আর এখানে রয়েছে একটু কেনা টক দই। আর অনেক বন্ধুরা আগের দিন লিখেছিলেন, দেখলাম যে স্টিলের বাটিতে দই না বসাতে, আসলে ভেঙে যাওয়ার ভয়, আমি কাঁচের বাটি বা চীনামাটির কোনো বাটিতে বসালে শুধুমাত্র ভেঙে যাওয়ার ভয়। তো ঠিক আছে, দেখি যদি হয়তো বসাবো ওরকম কাঁচের বাটিতে, গাছে কোনো বাসনে। ঠিক আছে, তো চলো বসো। আর এখানে কী আছে, ছোলা সেদ্ধ আছে। তো চলুন বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে এইটা হয়েছে রান্না। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, আর পরে দেখা হবে। চলো বসে তুমি, তাও সবাইকে দিয়ে দিই।